তুমি আর্জেন্টিনাকে ভালোবাসো নাকি তুমি ব্রাজিলকে ভালোবাসো? তোমার সেই পুরুষের মকরু, যেটা কায়দা পুরুষদের মাকরু, ওই হারাম জিনিসটা দেখে আমি বুঝতে পারছি তুমি ব্রাজিলকে ভালোবাসো। আর ইন্দ্র দেবতার সেই পতাকা যারা উড়ায় সেটাকে দেখে দেখি বলতেছি তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি মুস্তাফাকে ভালোবাসো, তুমি ইমাম হুসাইনকে ভালোবাসো, তুমি আহলে বাইতকে ভালোবাসো, মা ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসো, তোমার চিহ্ন কি? তুমি হলুদটা কেন গায়ে দিয়েছো এত টাকা খরচ করে? তখন সে বলে মা আমি ব্রাজিল, দুইটা মিলি ব্রাজিলের সাপোর্টার। তাহলে তুমি ব্রাজিলকে ভালোবাসো, চিহ্ন কি? চিহ্ন হলুদ জার্সি, ওই তোমার ছাদের উপরে ব্রাজিলের পতাকা। তুমি আর্জেন্টিনা, তোমার চিহ্ন কি? আকাশী রঙের সেই পতাকা, যেই পতাকার মাঝখানে একটা দেবতা আছে, ইন্দ্র দেবতার পূজা তারা করে। সেই দেবতার চিহ্নটা এখন মুসলমানের ঘরে, তারা ইন্দ্র দেবতার পূজা করে। সেই পতাকা উঠতেছে মুসলমানের ঘরে। ওই আমার একটা ছেলে দেখেন সেই জার্সি পরে এসেছে, তাকে জিজ্ঞেস করলাম এটা কেন? তাই আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। তা ভালোবাসা এটা প্রকাশ পায় তোমার কর্মের মাধ্যমে। তুমি আর্জেন্টিনাকে ভালোবাসো নাকি তুমি ব্রাজিলকে ভালোবাসো? তোমার সেই পুরুষের মকরু, যেটা কায়দা পুরুষদের মাকরু, ওই হারাম জিনিসটা দেখে আমি বুঝতে পারছি তুমি ব্রাজিলকে ভালোবাসো। আর ইন্দ্র দেবতার সেই পতাকা যারা উড়ায় সেটাকে দেখে দেখি বলতেছি তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি মুস্তাফাকে ভালোবাসো, তুমি ইমাম হুসাইনকে ভালোবাসো, তুমি আহলে বাইতকে ভালোবাসো, মা ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসো, তোমার চিহ্ন কি? আমার নবী তো বাজামাত নামাজ পড়েছে, আহলে বাইত তো বাজামাত নামাজ পড়েছে, আহলে বাইতের নারী তো বেপরদা কোনোদিন ছিল না। তোমার মধ্যে সেই চিহ্নটা কি? মুসলমান, তোমার তো সেই চিহ্ন নাই, তোমার তো সেই চিহ্নই নাই। তবে দাবি আছে তুমি নাকি আশেকের রাসূল। মসজিদে তোমার দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। মা ফাতেমাতুজ জাহরার কথা বলতেছো গো মা। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কেমন ইবাদত গুজার ছিলেন। ফরজ আদায় করার পরে এশার পরে 2 রাকাতের নামাজ নিয়ত করতেন, আল্লাহু আকবার। বান্দা আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। হায়দারে কাররার মাওলা আলী শের খোদা উনিও নামাজ পড়ে, ফাতেমাতুজ জাহরাও নামাজ পড়ে। কিন্তু এই নামাজগুলো একটার সাথে আরেকটা অনেক বেশ কম আছে। তারা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় আল্লাহর প্রেমের মধ্যে বিভোর হয়ে যায়। হযরতে মা ফাতেমাতুজ জাহরা 2 রাকাত নামাজের নিয়ত করতেন। 2 রাকাত এখনো শেষ হয় নাই, দ্বিতীয় রাকাতে থাকতে অবস্থায়, সেই অবস্থায় ফজরের আযান হয়ে যায়। 2 রাকাত শেষ করার পরে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমি ফাতেমার জন্য রাতকে তুমি এত ছোট কেন করে দিয়েছো? আমি ফাতেমার এখনো 2 রাকাত নামাজ শেষ হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদার আম্মা জানেন নাম হযরতে ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলীর স্ত্রীর নামও ফাতেমা। মাওলা আলী শের খোদার আম্মা জানের নামেও ফাতেমা। সুবহানাল্লাহ বলুন না। আমাদের দেশে ফাতেমা নাম রাখে যারা গরিব করে। ফয়সালার মাইয়ার নাম ফাতেমা নাই, ফয়সালার মাইয়ার নাম ফাতেমা হুজুর আছে না, খুব কম। আসাজু কাল মাদুম, ননের মতো। এন হত নাই আলে বাতরে ভালোবাসে। মাইয়ার নাম কি? মাইয়ার নাম রেখে দি ইবে। মাইয়ার নাম কি?
ইবে ইবেরি মাইয়ার নাম রাখছে ডেজি। কি এর নাম? খোদার কসম ডেজি কিন্তু কুত্তের নাম, কুত্তের নাম। জনি টনি এগুলো কুত্তের নাম। ইন আরাত দেশ ফোয়ার নাম লেখা দেয়। ইংরেজলের কুত্তের নাম, যারা কুত্তে লই শুইতে গে ইতার কুত্তুনির নাম দাদা ডেজি। ইন আরাত দেশের মধ্যে ফোয়াসান না। নাউজুবিল্লাহ বলো না। আরে তুমি যদি আহলে বাইতের মোহাব্বত থাকতো, তোমার মেয়ের নাম তো সুকাইনা। ইমাম হুসাইনের মেয়ের নাম কি? যেটাকে আমরা বিবি সকিনা বলি, আমরা সকিনা বলি, সকিনাও শুদ্ধ, কিন্তু আরাবিয়ানরা বলে সুকাইনা, তসগির দি